ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মহাশিবরাত্রি, যে দিনটার জন্য আমরা প্রত্যেক বছর অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে থাকি, যে দিনটা পালনের মধ্য দিয়ে আমরা যেমন সর্বসিদ্ধি লাভ করতে পারি, ঠিক তেমনি আমাদের জীবনের বিভিন্ন প্রকারের বাধা, বিঘ্ন, রোগ, ব্যাধি, এমনকি দারিদ্রতাও খুব সহজেই দূর করতে পারি। আর এই কারণেই প্রত্যেক বছর মহাশিবরাত্রির দিনটিকে বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয়। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব এই বছর অর্থাৎ 1430 বঙ্গাব্দ 2024 সালের এই মহাশিবরাত্রির পুণ্যতিথি কবে পড়েছে, কোন সময়ে পড়েছে, এই মহাশিবরাত্রির বিভিন্ন পর্বের পূজার সময়, এবং সবথেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ বিষয় তা হলো এই মহাশিবরাত্রির কেন পালন করতে হবে, এই মহাশিবরাত্রি পালনের মধ্যে কি এমন শক্তি নিহিত রয়েছে তাও আপনারা জানতে পারবেন শুধুমাত্র এই ভিডিওটির মাধ্যমে। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে অনেক সমৃদ্ধ করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনি যদি নতুন কিছু জানতে চান, নতুন কিছু শিখতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার অবশ্যই করবেন, যাতে এই ভিডিওটি দেখে তারাও উপকৃত হতে পারে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই ভিডিওটির মূল আলোচনার বিষয় 2024 সালের মহাশিবরাত্রি। বন্ধুরা, সমস্ত ব্রতের মধ্যে এক অন্যতম মহাশ্রেষ্ঠ ব্রত হল এই শিবরাত্রি ব্রত। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলে রাখি যে এই বিষয়ে অনেকেই অনেক ভুল ধারণা পোষণ করে থাকেন যে এই ব্রত মূলত মেয়েরা পালন করে থাকেন। তা কিন্তু কখনোই নয়। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মহাশিবরাত্রির ব্রত যে কোনো ব্যক্তিই পালন করতে পারে, এবং এই বিষয়টি আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে সারা বছরে শিবরাত্রির সংখ্যা হল 12, কিন্তু ফাল্গুন মাসের এই তিথিটি সব থেকে পবিত্র এবং পুণ্যবান বলে গণ্য করা হয়ে থাকে। বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিনটির অস্বাভাবিক মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রেই বলা হয়েছে যে এই দিন কোনো ব্যক্তি যদি পূর্ণ নিষ্ঠা ও ভক্তির সঙ্গে স্বয়ং দেবাদিদেব মহাদেবের যদি পুজো আরাধনা করে থাকেন, তাহলে তিনি জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ, কষ্ট, রোগ, ব্যাধি, দারিদ্রতা নাশ করতে সক্ষম হবেন। কারণ স্বয়ং ভগবান শিব তাকে সারা বছর রক্ষা করবেন। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের কৃপায় তিনি তার সকল ইচ্ছা সুনিশ্চিতভাবে পূরণ করতে পারবেন। আসলে বন্ধুরা, এই দিনটিতে উত্তর গোলার্ধের আকাশে গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে যে কোনো মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তিকে বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারেন। শাস্ত্র অনুযায়ী এই দিনটি নানান কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বন্ধুরা, পুরাণ মতে এই দিনেই শিব এবং শক্তির মিলন হয়, আর যা থেকেই সৃষ্টি হয় এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। বন্ধুরা, শিব পুরাণ অনুযায়ী মহাদেব শিব এই দিন রাত্রে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ে মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। এই দিনেই ভগবান শিব তার প্রতীক শিবলিঙ্গ হিসাবে আত্মপ্রকাশ করেন। এই দিনেই আবার ভগবান শিব সমগ্র পৃথিবীবাসীকে রক্ষা করেছিলেন কণ্ঠে গরল ধারণ করে। বন্ধুরা, সমুদ্র মন্থনের সময় যখন সমুদ্র থেকে ভয়ানক কালকূট বিষ উঠে এসেছিল, সেই বিষের জ্বালায় ছটফট করতে থাকে গোটা বিশ্ব। সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে আসেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তিনি সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন এই বিশেষ দিনেই। কণ্ঠে এই কালকূট বিষ ধারণ করে তার কণ্ঠ সম্পূর্ণ নীল হয়ে যায়, আর সেই থেকেই
দেবাদিদেব মহাদেবের আর এক নাম হয় নীলকণ্ঠ। এবং সর্বশেষ আমি যে বিষয়টির কথা বলবো, যার জন্যই এই মহাশিবরাত্রি ব্রত পালন করা হয়ে থাকে, তা হল বন্ধুরা, শিব পুরাণ অনুসারে কাশী বা বারাণসী ধামে এক নিষ্ঠুর ব্যাধ নিজের অজান্তেই ভগবান শিবের আরাধনার ফলে তার সমস্ত পাপ মুক্তি ঘটিয়েছিলেন এবং পরম মোক্ষের সন্ধান পেয়েছিলেন। বন্ধুরা, এই প্রসঙ্গে সুন্দর একটি গল্প কথাও রয়েছে, যা হয়তো আপনি জানেন, কারণ পূর্বের একটি ভিডিওতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রয়োজন বোধ হলে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। তাই বন্ধুরা, বিভিন্ন দিক থেকে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল এই দিনের বিশেষ মুহূর্ত বা তিথির সময়। বন্ধুরা, প্রত্যেক বছরই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়ে থাকে এই মহাশিবরাত্রি ব্রত। শিবরাত্রি এই কথাটির মধ্যে মূলত দুটি শব্দ রয়েছে, শিব এবং রাত্রি, অর্থাৎ শিবের জন্য রাত্রি জাগরণ। বন্ধুরা, এই বছর এই মহাশিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হচ্ছে 8ই মার্চ রাত্রি 9:57 থেকে এবং শেষ হবে 9ই মার্চ 6:17। যেহেতু মহাশিবরাত্রি পুজো প্রদোষকালে বা সন্ধ্যা থেকে হয়, তাই এই বছর মহাশিবরাত্রি পালিত হবে 2 দিন ধরে, 8ই মার্চ এবং 9ই মার্চ। তবে স্থানভেদে এই সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। সময়ের কিছুটা পার্থক্য স্থানভেদে থাকলেও এই বছর মহাশিবরাত্রি আপনারা 2 দিন ধরে পালন করতে পারেন। এবং আপনারা যদি রাত্রি জাগরণ করে 4 প্রহরে পুজো করতে চান বা পুজো করে থাকেন, তাহলে এই বছর অর্থাৎ 2024 সালে মহাশিবরাত্রি 4 প্রহরের সময় হল প্রথম প্রহরের পুজোর সময় 8ই মার্চ সন্ধ্যে 6:25 থেকে রাত্রি 9:28 পর্যন্ত এবং দ্বিতীয় প্রহরের পুজোর সময় রাত্রি 9:28 থেকে 9ই মার্চ মধ্যরাত্রি 12:31 পর্যন্ত। মহাশিবরাত্রির তৃতীয় প্রহরের পুজোর সময় 9ই মার্চ মধ্যরাত্রি 12:31 থেকে ভোররাত্রি 3:34 পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজোর সময় হল ভোররাত্রি 3:34 থেকে ভোর 6:37 পর্যন্ত। এই মহাশিবরাত্রির নিশীথকালের পূজা সম্পূর্ণ করতে হবে ওই দিন রাত্রি 11:25 থেকে রাত্রি 12:15 মধ্যে। বন্ধুরা, মহাশিবরাত্রি ব্রত পালনের পর যে পারণ করতে হয়, সেই পারণের সময় পড়েছে 9ই মার্চ সকাল 5:51 থেকে দুপুর 2:45 পর্যন্ত। বন্ধুরা, এই বছরের মহাশিবরাত্রির ব্রতের সময়সূচি সম্পর্কে যদি কোনোরূপ কোনো প্রশ্ন বা যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই সময়ের মধ্যে দেবাদিদেব মহাদেবের মাথায় গঙ্গা জল, দুধ, ঘি, মধু এবং চিনি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে সেটিকে নিবেদন করবেন। বন্ধুরা, পুরাণে বলা আছে যে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে বসুন্ধরা ভালো করেন। তাই দেবাদিদেব মহাদেবকে খুব অল্পতেই সন্তুষ্ট করতে চাইলে মহাশিবরাত্রির দিন এই সমস্ত জিনিসগুলি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করার পাশাপাশি তার পছন্দের 2টি ফুল অতি অবশ্যই নিবেদন করবেন। সেটি হল ধুতরা এবং আকন্দ। বন্ধুরা, এছাড়া অপরাজিতা ও কলকে ফুল দিয়েও আপনারা পূজা করতে পারেন। তবে তার প্রিয় ফুল ছাড়াও তাকে নিবেদন করবেন বেলপাতা। বন্ধুরা, প্রচলিত কথা অনুযায়ী জানা যায় যে কে বেশি সন্তুষ্ট। তাই মহাশিবরাত্রির দিন কোনো ভক্ত যদি নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাসের সাথে 3টি নিখুঁত বেলপাতা নিবেদন করে তার মনস্কামনার কথা জানাতে পারে, তাহলে অতি অবশ্যই তার মনোবাঞ্ছা সুনিশ্চিতভাবেই পূরণ হবে। তবে বন্ধুরা, এই মহাশিবরাত্রি ব্রত পালন করার আগে আপনাকে বেশ কিছু নিয়ম কিন্তু মেনে চলতে হবে। মহাশিবরাত্রির আগের দিন অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2023 শুক্রবার আপনাকে সিদ্ধ চালের ভাত এবং আমিষ খাবার কিন্তু আপনারা ভুল করেও খাবেন না।
তাই এই দিন আপনারা আতপ চালের ভাত খাবেন, যাকে অনেকেই আলো চালের ভাত বলে, এবং মহাশিবরাত্রির দিন সম্পূর্ণরূপে উপবাস থাকার চেষ্টা করবেন। বন্ধুরা, যদি কোনো ভক্ত সারাদিন উপবাস করে থাকতে না পারেন, তাহলে কিন্তু দুপুর 12টার পর দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে অবশ্যই ময়দার তৈরি খাবার খেতে পারেন। বন্ধুরা, এছাড়াও শাস্ত্রমতে বলা হয় যে শিবরাত্রির দিন সাধারণ লবণ অর্থাৎ সামুদ্রিক লবণ, যে লবণ আমরা সাধারণত খেয়ে থাকি, সেই লবণ একেবারেই খাওয়া উচিত নয়। তাই আপনারা যাই খাবেন সৈন্ধব লবণ ব্যবহার করে খাবার খাবেন। বন্ধুরা, ব্রতের দিন উপবাস থেকে নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাসের সহিত কিছু নিয়ম মেনে চললে সেই ভক্তের মনস্কামনা পূরণ করবেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। বন্ধুরা, যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধের যজ্ঞ, যেমন তীর্থের মধ্যে গঙ্গা, ঠিক তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত। তাই এই পবিত্র শিবরাত্রি ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্থ ফল লাভ করা যায়। তাই বন্ধুরা, অতি অবশ্যই আপনারা এই মহাশিবরাত্রি ব্রত পালন করার চেষ্টা করুন, তবে নিষ্ঠা ও ভক্তি সহকারে এবং বিশ্বাসের সহিত ভগবান শিবের আরাধনা করতে পারেন। তাহলে একদিকে যেমন আপনারা সুফল লাভ করবেন, ঠিক তেমনি তার পূজায় অতি সামান্য ভুল ত্রুটি হলে জীবনে নেমে আসতে পারে চরম ভয়ঙ্কর অন্ধকার ও দারিদ্রতা। তাই অতি অবশ্যই সাবধানতার সঙ্গে সঠিক নিয়ম বিধি পালন করে এই শিবরাত্রি ব্রত পালন করার চেষ্টা করবেন। বন্ধুরা, একই সঙ্গে চেষ্টা করবেন যে এই শিবরাত্রি অর্থাৎ এই শিব চতুর্দশী থাকার মধ্যেই ভগবান শিবের মাথায় জল নিবেদন করতে, নতুবা আপনার ব্রত করা আর না করা দুই সমান হবে। বন্ধুরা, এছাড়াও মহাশিবরাত্রির দিন আপনাকে বাড়িতে বসেই কিন্তু বেশ কয়েকটি নিয়ম বিধি মেনে চলতে হবে। বন্ধুরা, এই পবিত্রতম দিনে অন্তত পক্ষে বাড়ির অন্তত একজন সদস্য শিব পুরাণ পাঠ করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নমঃ শিবায় মন্ত্র অতি অবশ্যই জপ করবেন। এছাড়াও চেষ্টা করবেন মহাশিবরাত্রির দিন সারা রাত জেগে থাকার। আর খুবই ভালো হয় যদি আপনারা হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রে 108 বার জপ করতে পারেন। বন্ধুরা, এরই পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আপনারা অত্যন্ত ভালো সুফল পাবেন, কারণ নামের মধ্যেই রয়েছে এই মন্ত্রের তাৎপর্য। বন্ধুরা, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাকে বহু সুফল এনে দেবে। তাই আপনার পক্ষে সম্ভব হলে এই বিশেষ দিনে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি অতি অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। বন্ধুরা, এছাড়াও বলা হচ্ছে যে ভগবান শিবের মাথায় যে গঙ্গা জল ও দুধ দিয়ে স্নান করানোর পর যে বেলপাতাটি নিবেদন করবেন, সেই রকমই একটা বেলপাতা যদি শিবলিঙ্গের কাছ থেকে আপনারা সংগ্রহ করে এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনি যদি আপনার বাড়ির লকারের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু অর্থ সংক্রান্ত সমস্ত প্রকার সমস্যা আপনার জীবন থেকে একেবারে দূর হয়ে যাবে। আপনার জীবনে আসবে প্রচুর অর্থ উপার্জনের রাস্তা। সেই সঙ্গে সঙ্গে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে সেই ঋণ পরিশোধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে যদি শিবলিঙ্গে স্পর্শ করানো একটি বেলপাতা এনে লাল কাপড়ের মধ্যে মুড়ে আপনি আপনার বাড়ির আলমারিতে রেখে দিতে পারেন। এছাড়াও বন্ধুরা, এই পাতাটি আপনারা মানিব্যাগ বা পার্সের মধ্যেও রাখতে পারেন। বন্ধুরা, আপনার কাছে যদি শিবলিঙ্গে স্পর্শ করানো বেলপাতা থাকে, তাহলে কোনো রকম বিপদ আপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। ঠিক তেমনই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার সঙ্গে সাথে থাকবে। এছাড়াও দর্শক বন্ধুরা, শাস্ত্রমতে বলা হয়েছে শিবলিঙ্গে জল, বেলপাতা নিবেদন করার পাশাপাশি করজোড়ে পাঠ করতে হবে আরও একটি বিশেষ মন্ত্র,
আর এই মন্ত্রটি হল ওম নমঃ শিবায় শান্তায় করণ্য হে তব্যে নিবে দয়ামি চত্ময়ে। বন্ধুরা, এই মন্ত্রটি অন্ততপক্ষে 3 বার হলেও জপ করবেন, তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দূর হয়ে যাবে।